নজর রাখবো পরবর্তী সংবাদে। আরো একবার বাংলাদেশের দিকে নজর রাখবো, কারণ এইবার তারা বেআইনি অস্ত্র কিনছে বলে খবর উঠে আসছে। মিজোরামের মাটি ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে মিজোরামের মাটি ব্যবহার করে বেআইনি অস্ত্র আমদানি করছে বাংলাদেশ। মায়ানমার থেকে অত্যাধুনিক সমস্ত অস্ত্র কিনছে। যদিও রাজ্যের ক্ষেত্রেও এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে কাঞ্চনপুর থেকে, গতকালকে কাঞ্চনপুরেও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি খবর রয়েছে তোমার কাছে বাংলাদেশের এই অস্ত্র আমদানিকে ঘিরে? একদমই, দেখো আজ সকালেই কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয় এবং সেক্ষেত্রে আমরা জানতে পারি যে বার্মা থেকে সেই অস্ত্র যাচ্ছিল পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশে। আর মায়ানমারের এই বার্মা থেকে যখন অস্ত্রগুলি যাচ্ছিল তা কোন রাজ্য ভায়া হয়ে যাচ্ছিল? তা যাচ্ছিল মিজোরাম হয়ে। আর মিজোরাম হয়ে যখন সেই অস্ত্রগুলি পার্বত্য চট্টগ্রামে যাচ্ছিল তখন কিন্তু মণিপুর পুলিশ সেই অস্ত্রগুলি সেখান থেকে তুলে নেয়, অর্থাৎ আজ সকাল মিজোরাম পুলিশ সেগুলোকে বাজেয়াপ্ত করে। অঙ্কিতা, যেমনটা বলছিলে একদমই, দেখো সেক্ষেত্রে মিজোরাম যাওয়ার পথে কিন্তু মামিত জেলার সাইথাও এলাকায় প্রায় 6টি AK-47 রাইফেল সহ প্রায় 10,000 AK-47 এর গুলি এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ মিজোরাম গোয়েন্দা এবং পুলিশের হাতে কিন্তু ধরা পড়েছে 6 জন আগ্নেয়াস্ত্র বহনকারী। এবং জানা গেছে তারা পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যেই রওনা দিচ্ছিল। এবং সম্পূর্ণটা তথ্য কিন্তু আসে কেন্দ্রীয় গোয়েন্দাদের পক্ষ থেকে, কারণ কেন্দ্রীয় গোয়েন্দারা গোপন তথ্য দেয় মিজোরাম পুলিশকে এবং মিজোরাম পুলিশ কিন্তু গোপন খবরের ভিত্তিতেই তাদেরকে সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে। অর্থাৎ সম্পূর্ণটাই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিল। তবে জানা গেছে যে এই যে পার্বত্য চট্টগ্রাম যেখানে এই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তার পেছনে একটা বড় অস্ত্র ব্যবসায়ী কাজ করছে। এবং অন্যদিকে পার্বত্য যে চট্টগ্রাম রয়েছে সেই পার্বত্য চট্টগ্রামে দুটি গ্রুপ এই মুহূর্তে কাজ করছে। কোন দুটি গ্রুপ? একটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম UPDE, অন্যটি হচ্ছে ইউনাইটেড ডি অর্থাৎ ডেমোক্রেটিক। এছাড়া আরো একটি সেখানে গ্রুপের নাম এখানে বলা হচ্ছে, তা হচ্ছে GSF অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। তাছাড়া আরো বেশ কিছু গ্রুপ কিন্তু কাজ করছে একেবারে সক্রিয়ভাবে এবং সেই সশস্ত্র তৎপরতা কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবং এই সশস্ত্র গোষ্ঠী তারা প্রতিনিয়ত এই ধরনের কাজ সংগঠিত করছে। তবে এবার প্রশ্ন আসতে পারে যে বার্মা থেকে এই যে অস্ত্র যা মিজোরাম হয়ে পার্বত্য চট্টগ্রামে যাচ্ছিল সেই অস্ত্রগুলির যোগান কে দিচ্ছিল? সেই অস্ত্রগুলির যোগান কিন্তু দিচ্ছিল চীন, অর্থাৎ চায়না থেকে সেই অস্ত্রের যোগান হয়, যা বার্মার বেশ কিছু অস্ত্র ব্যবসায়ীরা তারা কিন্তু এই চট্টগ্রামে এই অস্ত্রগুলি পাঠাচ্ছিল। আর তা নিয়ে এক প্রকার কিন্তু উদ্বেগ বাড়তে শুরু করেছে। কারণ দেখো, যেহেতু চট্টগ্রামে সেই অস্ত্রগুলি যাচ্ছে সেক্ষেত্রে একটা অশান্তি সৃষ্টি হতে পারে, কারণ ত্রিপুরার 3 দিকেই রয়েছে বাংলাদেশ এবং তার মধ্যে এই যে কাঞ্চনপুর, এই কাঞ্চনপুর মহকুমা সীমান্ত এলাকা, সেখানে কিন্তু একাধিক নিরাপত্তার বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ পত্র পত্রিকায় আমরা সম্প্রচার হতে দেখেছি। তাই সেক্ষেত্রে কাঞ্চনপুরও যেহেতু সীমান্ত লাগোয়া একটি জায়গা রয়েছে, সেক্ষেত্রে কাঞ্চনপুরের সাথে এর কোনো যোগ রয়েছে কিনা সেটা স্পষ্ট না হলেও একটা আশঙ্কা কিন্তু অবশ্যই থাকছে। যদি কোনো ধরনের কাঞ্চনপুরের সাথে এই পুরো গ্যাংয়ের অর্থাৎ এই অস্ত্র ব্যবসায়ীদের যুক্ত থাকে বা কোনো ধরনের গ্যাং যদি এখানেও কাজ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যেও একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে এই যে আমি যতগুলি গ্রুপের কথা বললাম অর্থাৎ UPDF, তারা এছাড়া রয়েছে আরো বেশ কয়েকটি সংগঠন, তারা কিন্তু একেবারে সক্রিয়ভাবে কাজ করছে এবং তাদের যে মূল নেতা, তার নেতার নাম কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছে প্রসিদ্ধ রঞ্জন খিচা। এবং তারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা সংগঠিত করছে এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে সম্পূর্ণটা খবর ছিল এবং সম্পূর্ণ খবর পাওয়া মাত্রই তারা কিন্তু মিজোরাম পুলিশকে সতর্ক করে। এরপরই মিজোরাম পুলিশ কিন্তু ঘটনা তদন্তে নামে এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র প্রায় 6টি AK-47 রাইফেল সহ 10,000 AK-47 গুলি এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ মিজোরাম গোয়েন্দা এবং পুলিশের হাতে কিন্তু ধরা পড়েছে 6 জন আগ্নেয়াস্ত্র বহনকারী।
এবং তারা সম্পূর্ণই কিন্তু সশস্ত্র গোষ্ঠী, তারা সম্পূর্ণই পার্বত্য চট্টগ্রামে সক্রিয় রয়েছে। তবে এই যে অস্ত্রগুলি, সেই অস্ত্রগুলি জিএমপি এবং আনসারুল্লাহ বাহিনীর কাছে যেত কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু আরো একটা উদ্বেগ বাড়ছে। কারণ আমরা জানি যে এই জিএমপি এবং আনসারুল্লাহ বাহিনীর কাছে যদি এ ধরনের অস্ত্র প্রতিনিয়ত যেতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভারতের এক প্রকার চিন্তা আরো বাড়তে পারে। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে সীমান্তবর্তী এলাকায় টহল বাড়াতে, অন্যদিকে যেন সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের আপোষ করা না হয়, তার জন্য বিএসএফ কে কড়া বার্তা দেওয়া হয়েছে। তারই মধ্যে এই যদি অস্ত্রগুলি পাচার হয়, সেক্ষেত্রে জিএমপি এবং আনসারুল্লাহর কাছে যদি সমস্তটা বিষয় যদি এছাড়া যে অস্ত্রগুলি তা যদি পৌঁছে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় ভারতের উপর যে একটা চক্রান্ত হতে পারে তার বলার অপেক্ষা রাখছে না। তাই সেক্ষেত্রে ভারতও কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে বা সতর্ক রয়েছে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ানমারের অস্ত্র ব্যবসায়ীদের দিকে কড়া নজর রাখছে ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দারা। দিল্লির এই মুহূর্তে নজর রয়েছে পুরো পরিস্থিতির দিকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।